সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। এনএসআই থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। তো যারা অপেক্ষা করছিলেন যে এনএসআই নিয়োগ কবে আসবে, তো অলরেডি চলে আসছে। তো এখানে একটি বিশাল নিয়োগ, এখানে সকল জেলা এবং নির্দিষ্ট জেলা থেকে লোক নেওয়া হবে। একেবারে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে আবেদন করতে পারবেন। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। যারা এনএসআই নিয়োগ পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি সুখবর। সবসময় যদি এই ধরনের বিশাল নিয়োগগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনার 14 নাম্বার ক্যাটাগরি। আমি আবারও বলছি 14 নাম্বার ক্যাটাগরিতে লোক নেওয়া হবে 175 জন ফিল্ড স্টাফ। একটি মাত্র ক্যাটাগরিতে ফিল্ড স্টাফ, যেখানে 14 নাম্বার ক্যাটাগরি রয়েছে। বেতন গ্রেড 17 অনুযায়ী শূন্য পদের সংখ্যা 175 জন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা সবশেষে কিন্তু আপনি বড় নিকগুলো পাবেন এবং কি বড় আকর্ষণগুলো পাবেন। তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো সার্কুলারটি দেখার জন্য অনুরোধ করছি। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা একমাত্র বাংলাদেশে আমি এই সার্ভিসটি দিচ্ছি অনলাইনের আবেদনের। পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, যোগ্যতা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো একে দেখতে পাচ্ছেন সিনিয়র, তো বেতন গ্রেড হচ্ছে 6 অনুযায়ী, শূন্য পদের সংখ্যা 3টি। তো এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন, মানে স্নাতক এবং স্নাতকোত্তর যারা আছেন আবেদন করতে পারবেন। সেই সাথে সংশ্লিষ্ট কাজে 5 বছরের কিন্তু অভিজ্ঞতা অবশ্যই লাগবে। এরপর 2 দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, বেতন গ্রেড 9 অনুযায়ী দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা 5টি। তো এখানেও ঠিক সেম, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে আবেদন করার জন্য, সেই সাথে স্নাতক ডিগ্রি লাগবে আবেদন করার জন্য। তো এখানে কিন্তু সকল জেলা যারা আছেন আবেদন করতে পারবেন। এরপর 3 দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড 9 অনুযায়ী, পদের সংখ্যা 1টি। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন সকল জেলা। এরপর 4 রয়েছে ফিল্ড অফিসার, এটা মোটামুটি বড় নিয়োগ, বেতন গ্রেড 10 অনুযায়ী দেওয়া হবে, 26টি পদে লোক নেওয়া হচ্ছে। তো এখানে আপনার দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এছাড়া উচ্চতার দিকটা একটু নজর রাখতে হবে, কেননা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট হতে হবে। তো এখানে কিন্তু 4 নাম্বার ক্যাটাগরিতে 26 জন লোক নেওয়া হবে, সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এরপর 5 দেখতে পাচ্ছেন কম্পিউটার টেকনিশিয়ান, বেতন গ্রেড 11 অনুযায়ী দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপর 6 দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13 অনুযায়ী দেওয়া হবে, পদের সংখ্যা 3টি। তো এখানে আবেদন করার জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে, তাহলে কেবল আপনি আবেদন করতে পারবেন। প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এখানে সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 7 দেখতে পাচ্ছেন 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14 অনুযায়ী দেওয়া হবে, পদের সংখ্যা 6টি। তো এখানে নির্দিষ্ট জেলা আবেদন করতে পারবেন, যেমন এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এছাড়া আপনার হাতের গতি অবশ্যই থাকতে হবে, যেমন বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ থাকতে হবে। এছাড়া আরও কিছু রুল দেখতে পাচ্ছেন। তো এখানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, গাইবান্ধা ও সিলেট জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে উল্লেখিত যে জেলাগুলো আমি বলেছি এগুলাই আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এই 7 নাম্বার ক্যাটাগরিতে। এরপর 8 দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার, বেতন গ্রেড 14 অনুযায়ী দেওয়া হবে, পদের সংখ্যা 4টি। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ফটোগ্রাফিতে কিন্তু অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে কিন্তু 8 নম্বর ক্যাটাগরিতে সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 9 দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর। তো এখানে মোটামুটি লোক নেওয়া হচ্ছে, বেতন গ্রেড 15 অনুযায়ী, পদের সংখ্যা 21টি। তো ওয়্যারলেস অপারেটর 21টি। এখানে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে জেলাগুলোর নাম আমি বলেছি এগুলোই আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই 9 নম্বর ক্যাটাগরিতে 21 জন লোক নেওয়া হবে।
এরপর 10-এ দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে পদের সংখ্যা মাত্র একটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। এরপর 11-তে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 4টি। তো এখানেও কিন্তু সকল জেলা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। এরপর 12-তে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের লোক নেওয়া হচ্ছে, বেতন গ্রেড 16। এদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এখানে কিন্তু আবেদন করতে পারছেন, সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 13-তে দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট, পদের সংখ্যা 1টি। এখানে সকল জেলা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা সবশেষে কিন্তু আপনি বড় নিকগুলো পাবেন এবং কি বড় আকর্ষণগুলো পাবেন। তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো সার্কুলারটি দেখার জন্য অনুরোধ করছি। তো এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনার 14 নাম্বার ক্যাটাগরি। আমি আবারও বলছি 14 নাম্বার ক্যাটাগরিতে লোক নেওয়া হবে 175 জন ফিল্ড স্টাফ, একটি মাত্র ক্যাটাগরিতে ফিল্ড স্টাফ, যেখানে 14 নাম্বার ক্যাটাগরি রয়েছে, বেতন গ্রেড 17 অনুযায়ী, শূন্য পদের সংখ্যা 175 জন। তো যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এই ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন, তবে উচ্চতার দিকে লক্ষ্য রাখতে হবে। পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হতে হবে। তো এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাগুলো আবেদন করতে পারবেন। যেই জেলাগুলোর নাম আমি বকবক করেছি এই জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই 14 নাম্বার ক্যাটাগরিতে। এরপর 15-তে দেখতে পাচ্ছেন ড্রাফট রুম অ্যাসিস্ট্যান্ট লাগবে, পদের সংখ্যা 1টি। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। এরপর 16-তে দেখতে পাচ্ছেন ড্যাশপ্যাচ রাইডার, এখানে পদের সংখ্যা 1টি। এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। এরপর সবশেষে দেখাবো 17 নম্বর ক্যাটাগরি। এটাও কিন্তু বড় আকর্ষণ এই সার্কুলারের জন্য। অফিস সহায়কের লোক নেওয়া হচ্ছে, পদের সংখ্যা 33টি। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি আবেদন করতে পারছেন এসএসসি পাশে। 33 জন লোক নেওয়া হবে এনএসআই অফিস সহায়কে। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যেই জেলাগুলোর নাম আমি বকবক করেছি সেই জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। এছাড়াও এখান থেকে যে ক্যাটাগরিটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা একমাত্র এই সার্ভিসটি বাংলাদেশ থেকে আমি দিচ্ছি। সো আপনি যদি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কি ঘরে বসে কিন্তু আপনি সেবাটি পেয়ে যাবেন। এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 4/4/2023 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। 30 বছরের উপরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবেদনটি কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন cnp.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়া আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিয়ে আসছি। আপনি কিন্তু ঘরে বসে সেবাটি পেতে পারেন। আর আপনি যদি আমার মাধ্যমে আবেদনটি করান মাত্র 50 টাকায় কিন্তু আপনি আমার মাধ্যমে আবেদনটি করতে পারছেন। তো অনলাইনে আবেদনটি শুরু হতে চলেছে 30/4/2023। তো 30 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হতে চলেছে। তো আবেদনের জমাদানের শেষ তারিখ সময় 15/5/2023। মাত্র কিন্তু আপনার 16 দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে, কিন্তু আবেদনটি শুরু হতে চলেছে 30/4/2023। তো এখন বলবো পরীক্ষার ফির বিষয়টা। ক্রমিক নং 1 হতে 3 উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং 4 বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 500 টাকা। সেই সাথে 5 উল্লেখিত পদের জন্য ফি বাবদ 300 টাকা। ক্রমিক নং 6 হতে
13 বর্ণিত পদের জন্য ফি বাবদ 200 টাকা। সবশেষে ক্রমিক নং 14 হতে 17 উল্লেখিত পদের জন্য ফি বাবদ 100 টাকা লাগবে আবেদন করার জন্য। তো আশা করি এনএসআই এর এই বিশাল সার্কুলারটি বুঝতে পেরেছেন। তো আমি সবশেষে আবার বলবো, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।